আপনারা জানেন আজকে সাবেক কৃষিমন্ত্রীকে মাননীয় আদালতে উপস্থাপন করা হয়েছে, রিমান্ড চাওয়া হয়েছে। মাননীয় আদালত ওনার বয়স এবং বার্ধক্য বিবেচনায় রিমান্ডটা সময়টা কমিয়ে দিয়েছেন, একদিনের মঞ্জুর করা হয়েছে। এবং অপরপক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে উনি বিলম্বে মামলার বিষয়, তো বিলম্বে আমরা এই দেশেই নজির আছে, ক্রিমিনাল অফেন্সে কোনো তামাদি হয় না, কোনো বিলম্ব হয় না। এই দেশেই নজির আছে ৪৫ বৎসর বিলম্বে মামলা দায়ের করে অনেকগুলা নিরীহ প্রাণকে হত্যা করা হয়েছে ফাঁসির মাধ্যমে। বিগত দিনগুলোতে এগুলো এই দেশেই নজির আছে। আর সেটা তো একদম জলজন্ত সব কিছু, এখনও ওনাদের অপরাধ কর্মগুলো এখনও সবগুলা প্রমাণিত, মানে এখনও জলজন্ত সব আছে। 249 2024, সেটা হলো 18 সালের আপনার 18 সালে সংগঠিত যে অপরাধ ছিল বিস্ফোরক আইনে, এবং সেখানে মারামারি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, এই অভিযোগেই দায়ের করা যে মামলা, সেটা হলো কত সালে, 18 ডিসেম্বর 2018 সালের ঘটনা। হ্যাঁ, তো ওখানে ওনার রিমান্ড মঞ্জুর হয়েছে। উনি এই মামলায় জামিন নামঞ্জুর হয়েছে একদিনের, এবং জামিন নামঞ্জুর হয়েছে। ওনাকে এখন এই জেল হাজতে নেওয়া হচ্ছে। আমার নাম, আমি এডিশনাল পিপি অ্যাডভোকেট আবু নসর মোহাম্মদ মাসুদ। আমরা 50 জনের মতো আইনজীবী ছিলাম। আমরা আদালতে নিবেদন করছি, আদালতে সার্বিক বিবেচনা করে আদালত একদিনের রিমান্ড দিয়েছেন এবং জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। আমরা আদালতের প্রতি সন্তুষ্ট। আমরা আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছি, আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আমার নাম অ্যাডভোকেট ফারহানা বেগম চৌধুরী, জসকোট মৌলভীবাজার। ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ, আমি আজকে কমলগঞ্জ শ্রীমঙ্গল থেকে বারবার যিনি নির্বাচিত হয়েছিলেন এবং যিনি চিফ হুইপ বিরোধী দলীয় চিফ হুইপ এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক কৃষিমন্ত্রী হিসেবে উনি দায়িত্ব পালন করেছিলেন। ওনার আজকে মামলা, শ্রীমঙ্গলে একটা মামলা ছিল যে 249/24, ওই মামলাতে আজকে ওনাকে প্রথমে সুডারেস্ট দেখানো হয়েছিল আইনি প্রক্রিয়ায়। পরবর্তীতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওনাকে 5 দিনের জন্য রিমান্ডের প্রেয়ার করেছিলেন। আমরা সেখানে ওনার সাথে সাথে আমরা জামিনের প্রার্থনা করেছি এবং ওনার যে রিমান্ড চেয়েছিল রিমান্ডের আমরা বিরোধিতা করেছি এবং আমরা রিমান্ডে আমরা দীর্ঘক্ষণ আমরা শুনানি করেছি এবং রাষ্ট্রপক্ষের সিএসআই এবং পিপিসিপি যারা আছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এই মামলাটা হলো যে এই মামলা আমাদের আইনগতভাবে যেখানে একটা মামলা একদিন ডিলেতে যদি কোনো মামলা সৃষ্টি হয় সেখানে এই মামলাতে যথেষ্ট সন্দেহ থাকে। এই মামলাতে প্রায় 6 বছরের কাছাকাছি এই মামলাতে ডিলে ছিল, যার কারণে এই মামলাতে যথেষ্ট সন্দেহ রয়ে যাচ্ছে এবং দীর্ঘ রাষ্ট্রপক্ষ যারা বলেছিল যে এখানে যে বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ক্ষেত্রে যেখানে আলামত প্রায় দীর্ঘ 6 বছর, সেখানে সেই আলামত থাকার কোনো সুযোগ আমাদের অবকাশ নাই। ওনারা আলামত পাওয়ার কোনো ইয়ে নাই, শুধুমাত্র একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, পরিস্থিতি পালাবদলের কারণে আজকে ওনাকে এই মামলায় সম্পূর্ণ যে রাজনৈতিক প্রতিপক্ষ যারা ছিলেন এরা বিভিন্ন মিথ্যা উক্তিতে এবং একটা মিথ্যা ঘটনা সাজাইয়া ওনাকে এই মামলায় ওনাকে গ্রেপ্তার মামলা দায়ের করেছেন ওনার বিরুদ্ধে। আমরা আদালত যখন আমাদের দীর্ঘক্ষণ শুনানি শেষে আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড চেয়েছিলেন, আদালত 1 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা বলেছিলাম যে এখানে সেম পুটিং এর আসামিদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ এর জন্য দিচ্ছেন। আমরা সেটা প্রতি আমরা দূর করে আবদার করেছিলাম যে ওনাকে প্রয়োজন বোধে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য। পরবর্তীতে আদালত বলছেন যে উনি 1 নম্বর আসামি, সেই হিসেবে আমরা ওনাকে 1 দিনের রিমান্ডের জন্য এবং হাইকোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক এবং মহামান্য হাইকোর্টের বিভিন্ন ডিসিশন আছে, সেই ডিসিশন মোতাবেক ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, উনি অসুস্থ সেই ক্ষেত্রে আদালত একটা নির্দেশনা দিয়েছেন এবং উনি বয়স্ক লোক, সেই ক্ষেত্রে ওনাকে তাকে দেখাশোনা করার জন্য যেভাবে আমরা আইনজীবী যারা ছিলাম, আমরা অনেক আইনজীবী ছিলাম, আমরা ওনার পক্ষে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জসকোট মৌলভীবাজার। আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে